হাওড়ার গোলাপ গ্রাম প্রতি বছর গোলাপের মরশুমে গোলাপপ্রেমী মানুষকে আকৃষ্ট করে হাওড়ার এই গ্রাম। এখানে নানা রঙের ও নানা ধরনের গোলাপ, গ্রাম জুড়ে চাষের ক্ষেতে ফুটে রয়েছে রঙিন গোলাপ। আর এই গোলাপের টানেই গোলাপ গ্রামে হাজির হচ্ছে মানুষ। গত কয়েক বছরের শীত পড়লেই মানুষ ভিড় জমাচ্ছে গোলাপ গ্রামে। এই শীতের সময় প্রায় প্রতিদিন মানুষ হাজির হচ্ছে, আর ছুটির দিনগুলিতে আরো বেশি সংখ্যক মানুষের উপস্থিতি। ফুল আমাদের রোজই যাচ্ছে কলাঘাট। জানুয়ারি, যেমন এই 26শে জানুয়ারি এসছে, ওই সময় একটা ফুল 10 টাকা। এই কদিন বাজার ভালো যাবে বলছে মান থেকেই, তারপরে কালার চাষে এলো, খারাপ নেই, আমাদের যে হোক করে সংসার তো চলে যায়। মানুষ আসছেন গ্রাম ঘুরে, গোলাপ বাগান দেখছেন, সেই সঙ্গে পছন্দের গোলাপ হাতে নিয়ে বাড়ি ফিরছেন। এখানে মানুষের উপস্থিতি আরো বাড়িয়ে দিয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি বিজড়িত পানিত্রাস। এখানে পিকনিক করতে আসা মানুষ ভিড় জমাচ্ছে বাগানগুলিতে। হ্যাঁ, স্বস্তি তো অবশ্যই দিচ্ছে, কেননা খরচাটা অনেকটা বেশি বটে, কিন্তু আমাদের চলে যাচ্ছে। তারা অন্য চাষের দিকে আবার মেতেছে অনেক। আমাদের এই বিরামপুর কল্যাণপুর মিলিয়ে খেলে অনেক, হ্যাঁ আমাদের 1000-2000 তো হবে, 2000 তো অবশ্যই লোক আছে। এই গোলাপ চাষ কত বছর? অনেক, সেটা বলতে পারবো না, আমার আগে থেকেই চাষ হচ্ছে। জেলার হ্যাঁ, বিভিন্ন উড়িষ্যা থেকে সব লোক আসে, যারা এই প্যাকেটের গাছ করে, এই যে আমরা যে প্যাকেট করেছি ওরকম গাছের জন্য আসে, এই মাটির গাছের জন্য আসে, সব দিকে আগে। প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি থেকে টানা কয়েক মাস বেরামপুর গ্রামের উর্বর জমিতে গোলাপের বাগিচায় ফুটে ওঠে রঙিন গোলাপ। সেই গোলাপের সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষ হাজির হচ্ছে। গ্রামের মধ্য দিয়ে সরু মাঝারি রাস্তা, সেই রাস্তার ধারে জমিতে ফুটে রয়েছে নানা রঙের গোলাপ। এই দৃশ্য মনে অন্য অনুভূতি যোগায়। এবারে গোলাপের চাহিদা কেমন রয়েছে? চাহিদা আপনার মার্কেটে একই রকম আছে, কিন্তু এই সময় মাল নেই, মাল তৈরি করতে পারছি না আমরা। কেন? ওয়েদারের জন্য, বৃষ্টির জন্য, একটানা বৃষ্টি, তারপরে এই যে আপনার মেঘলা ওয়েদার, রৌদ্র কম হচ্ছে, সেই জন্য। শীতের দিনে হিমেল হাওয়ায় মাথা দোলাচ্ছে রঙিন গোলাপ। সেই দৃশ্য চাক্ষুষ করতেই মানুষ দলে দলে হাজির হচ্ছে গোলাপ গ্রামে। মানুষের উপস্থিতি কেন্দ্র করে গোলাপের চাহিদাও বাড়ছে। সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বাগান থেকেই গোলাপ বিক্রি হচ্ছে, যা কৃষকদের লাভের মুখ দেখাচ্ছে। যদিও এবার এখনো সেভাবে গোলাপ বিক্রি শুরু হয়নি, জানাচ্ছেন একাংশের বাগান মালিক। এখানকার অধিকাংশ কৃষি জমিতে বিভিন্ন ফুলের চাষ ও নার্সারি গড়ে উঠছে। সেই সমস্ত জমিতে উৎপাদিত গাছ ও ফুল জেলার বিভিন্ন প্রান্ত ভিন রাজ্যে পৌঁছে যাচ্ছে। একসময় এখানে চাষের জমিগুলিতে সবজি, ধান ও পানের চাষ হলেও ধীরে ধীরে মানুষ ফুল চাষের প্রতি বেশি আগ্রহ দেখিয়েছে, আর বর্তমানে মানুষ গোলাপ চাষের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে। পুরুষ মহিলা উভয়ে গোলাপ খেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিয়ে ফুল ফোটাচ্ছেন বাগানে। ফুল ফোটানোর পাশাপাশি চারা গাছ তৈরি হয় এখানে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।